সরাসরি বলে দিলেন নায়িকা মিষ্টি জান্নাত ম্যাডাম শাকিব খানকে সে অনেক বেশি ভালোবাসে। এটা কি বুবলি ম্যাডাম সইতে পারবে? পরিচালক ইকবাল সাহেব শাকিব খানের সিনেমাকে আটকানোর জন্য উনার নতুন একটা সিনেমা তৈরি করতেছে গুলশানের চামেলি। বর্তমানে শাকিব খানের শিডিউল পাওয়াটা খুবই কঠিন। শাকিব খানকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। হি ইজ আ সুপারস্টার। কাহিনী দেখছেন, তিনি শাকিব খানকে ভালোবাসে, তিনি সুপারস্টার বলে, কিন্তু এই কথাটা কি আমাদের নায়িকা বুবলি ম্যাডাম সহ্য করতে পারবে? মানে মেনে নেওয়া যায়? এই নায়িকা মিষ্টি জান্নাত ম্যাডাম কিন্তু অবিশ্বাসের পাশে সবসময় থাকেন, কথা বলেন, আবার শাকিব খানকে নাকি ভালোবাসেন, উনি সুপারস্টার বলে। বাংলাদেশের নায়িকা কি কম আছে? তারা তো একদম ক্লিয়ার করে বলতে পারবে না। মাঝে মধ্যে শাকিব খানের সাথে ছবি দিয়ে কিন্তু নায়িকা মিষ্টি জান্নাত ম্যাডাম এমন ভাবে আভাস দেয় যে শাকিব খানের সাথে ওনার প্রেম আছে, কিন্তু আসলে কি আছে? এই কথাগুলো শোনার পর কি নায়িকা বুবলি ম্যাডাম কি একটু হলো সন্দেহ করবে না যে শাকিব খানের সাথে ওনার কিছু একটা চলতেছে? অপু বিশ্বাস যখন ওনার কাছাকাছি থাকে বা পাশাপাশি কথা বলে, এটা হয়তো অপু বিশ্বাস নাও জ্বলতে পারে, কিন্তু নায়িকা বুবলি ম্যাডাম কিন্তু জ্বলবে। এজন্য জ্বলবে, তিনি শাকিব খানকে অনেক বেশি ভালোবাসে। কারণ ভালোবেসে বিয়ে করার পর ওনার 2টা সন্তান হয়েছে। এখন যদি অন্য একটা নায়িকা এখনো বলে শাকিব খানকে অনেক বেশি ভালোবাসি, সে সুপারস্টার বলে, নাকি আপনি সত্যি শাকিব খানকে ভালোবাসেন শুধু বুবলি ম্যাডামের জন্য পাত্তা পান নাই, এমনটা কিন্তু অনেকে আভাস দিতেছে। কমেন্টে যখন অনেকেই কথাগুলো তাদের মতামত প্রকাশ করে, তখনই বোঝা যায় যে বুবলি ম্যাডামকে জ্বালানোর জন্যই নায়িকা মিষ্টি জান্নাত এই কথাগুলো বলে, নাকি সত্যি সত্যি ভালোবাসে। এবার সম্ভবত রোজার ঈদে আমাদের পরিচালক ইকবাল সাহেব তিনি একটা নতুন সিনেমা নিয়ে আসতেছে গুলশানের চামেলি। নায়িকা হচ্ছে কলকাতার, নামটা আমার মনে হয় ওই যে পাখি সিরিয়াল করেছিল, নামটা ছিল পাখি, ওই মেয়েটাকে দিয়ে। মানে নতুন ইকবাল সাহেব এমন ধামাকে নিয়ে আসবে আমরা কখনো কল্পনা করতে পারি নাই। কিন্তু এটা কি সত্যি যে উনি শাকিব খানের সিনেমাকে টাকা দিতে পারবে? আরেকটা কথা হলো পরিচালক হিমেল সাহেব, যিনি শাকিব খানকে দিয়ে প্রিয়তমা সিনেমা বানিয়েছেন, রাজকুমার সিনেমা বানিয়েছেন, তিনি বললেন শাকিব খানের শিডিউল পাওয়াটা খুবই টাফ। আমরা সবাই জানি শাকিব খানের শিডিউল চাইলে পাওয়া যায় না। আবার আসি আমাদের মিষ্টি জান্নাত ম্যাডামের কথাগুলোর কারণে উনি কিন্তু ভাইরাল হওয়ার জন্য শাকিব খানের নামটা ব্যবহার করে, এটা অনেকে আমরা বলে, মানে আমরা বলে থাকি। কিন্তু উনি যে বারবার কথাগুলো বলতেছে, এটা কি নায়িকা বুবলি ম্যাডামের জন্য কষ্টকর না? তিনি কি সহ্য করতে পারবে? ওনার যদি সদিন হয়ে যায় এই মিষ্টি জান্নাত ম্যাডাম, তিনি ক্লিয়ারলি বলে দেয় শাকিব খানকে সে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এমন ভালোবাসা কি সত্যিকারই শাকিব খানকে উনি বাঁচতে পারেন? এটা কি সহ্য করতে পারবে আমাদের বুবলি ম্যাডাম? আর ইকবাল সাহেবের যে প্ল্যান বর্তমানে চলতেছে যে শাকিব খানকে আটকাবে উনি, আপনি যদি আটকান, এই সিনেমার মধ্যে আমিন খান আছে যতটুকু জানি, তারপর মিশা সওদাগর থাকবে, এরপরে আমাদের শিবাসানু ভাই থাকবে, তারপর আরো অনেকে থাকবে। শুনলাম এর মধ্যে অ্যাডলফ খানও থাকবে। মানে বুঝতে পারছেন, অ্যাডলফ খানও থাকবে এই সিনেমার মধ্যে, যাকে অনেকে বলে উনি নাকি ছেলেও না মেয়েও না। উনি তো অনেক মজা পাইতেছে, অনেক আনন্দ নিতেছে অ্যাডলফ খান যে আমাকে সিনেমার মধ্যে রাখবে। বিশ্বাস করেন ভাই, এই সিনেমার মধ্যে পুরাতন আর্টিস্টগুলো রাখতেছে ঠিক আছে, কিন্তু আমিন খান ভাই একসময় জনপ্রিয় নায়ক ছিল ঠিক আছে, কিন্তু বর্তমানে কি উনি নতুন সিনেমা করে সেই জনপ্রিয়তার কিছুটা আভাস দিতে পারবে বা দর্শকদের মন খুশি করতে পারবে? আর ওইখান দিয়ে চলতেছে আমাদের মিষ্টি জান্নাত ম্যাডামের ভালোবাসা শাকিব খানকে নিয়ে সরাসরি। কিন্তু এই জায়গায় একটা পয়েন্ট নোট করতে হবে যে আমাদের প্রিয়তমার পরিচালক এই কথাটা কেন বলে দিল যে শাকিব খানের শিডিউল পাওয়াটা খুবই টাফ। আমরা সবাই জানি শাকিব খানের কাছে অনেক পরিচালকরা সিনেমার করার জন্যই প্রস্তাব করে, কিন্তু শাকিব খান কিন্তু রাজি হন নাই, কারণ তার সেই গল্পটা পছন্দ হতে হবে। আমরা সবাই জানি বরবাদের পরিচালক মেহেদেসের হৃদয়ে কিন্তু একটা নতুন সিনেমা নিয়ে আসবে, হয়তো রোজার ঈদে নাহলে কুরবানির ঈদে, এটা কনফার্ম। কিন্তু শাকিব খান ফোন করে যখন বললেন আমাদের ববিতা ম্যাডামকে আমার সিনেমায় আপনি মায়ের চরিত্রে থাকতে হবে, ভাই রে ভাই, এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে মায়ের চরিত্রে কিন্তু মা আমার স্বর্গ, তারপর খোদার পরে মা, এমন অনেক সিনেমাতে কিন্তু মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের ববিতা ম্যাডাম। কিন্তু ওই ববিতা ম্যাডাম যদি শাকিব খানের সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করে, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করতে হবে ওনার। উনি বলতেছে আমি কারো সিনেমা করতে চাই না। শাকিব খান যেহেতু ফোন করেছে,
এবং শাকিব খানের সিনেমাটা আমি করতে চাই। বিশ্বাস করেন, শাকিব খান অনেকবার বলেছে আমি প্রাউড ফিল করি আপনাকে নিয়ে, আপনি এমন একজন অভিনেত্রী। কিন্তু এই ববিতা ম্যাডাম কিন্তু একজন পুরাতন, যখন মায়ের চরিত্রে অভিনয় করতো শাকিব খানের, তখন কিন্তু এই ববিতা ম্যাডাম কিন্তু শাকিব খানের সন্তান হিসাবে কিন্তু অনেকেই বলতো ভালো লাগে। শাকিব খান যখন রিকোয়েস্ট করতেছে, অবশ্যই এই মায়ের চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং শাকিব খান ওনার খুব ফ্যান, এই ববিতা ম্যাডামের খুব ফ্যান, উনি অনেক পছন্দ করে। কারণ একজন ভক্ত যদি হয়ে যায়, ববিতা ম্যাডামের ফ্যান হয়ে যায়, তাহলে বুঝতে হবে উনি ববিতা ম্যাডামের কতটা পছন্দ করে। বাংলাদেশে অনেক সিনেমা হইতেছে, অনেক আলোচনা হইতেছে, বুবলি ম্যাডাম আবার নতুন করে সিনেমাতে ব্যাক করবে, এমন যখন আমরা শুনি তখন কিন্তু আমরা ধারণা করতে পারি বর্তমান সময়ের সিনেমার বাজার রমরমা চলতেছে। কিন্তু তারপরে দর্শক কেন সিনেমা হলে যায় না? সবার সিনেমা কেন দেখে না? ওই যে মোবাইল, এর কারণে সবার সিনেমা দেখা সম্ভব না। কিন্তু মাঝখান দিয়ে যখন আরেকটা ঘটনা ঘটাইতে আমাদের মিষ্টি জানাত ম্যাডাম ভালোবাসি শাকিব খানকে নিয়ে একটু প্রেম সলাপ ইঙ্গিত মানে একটু একটু দেয়, তখন এই নিউজগুলো যখন দেখি রে ভাই, যে ইকবাল সাহেব নিয়ে আসতেছে নতুন সিনেমা, আমাদের হিমেল সাহেব বলতেছে শাকিব খানের শিডিউল বা টাপ, এখন যেই নায়িকাটা কলকাতার পাখি, উনি হয়তো শাকিব খানের সাথে সিনেমা করার যে আমি শুনছিলাম যে সিনেমা করবে, কিন্তু কতটা সত্য আমরা জানি না, করলে হয়তো ভালো হতো। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আমাদের মিষ্টি জানাত ম্যাডাম যদি শাকিব খানকে সত্যিকারই ভালোবাসে, তাহলে কি এই আঘাতটা ববলি ম্যাডামের লাগবে না? তিনি কি সহ্য করতে পারবে যে ওনার সতীন? আমার কাছে মনে হয় উনি একটু ভাইরাল হওয়ার জন্য এই আলোচনা করে। আর বিশেষ করে উনি আরেকটা ইন্টারভিউতে বলতেছে আমি সময় বলে বুবলি ম্যাডামের সাথে, যদি বুবলির সাথেও যদি সিনেমার কাজ পড়ে তাহলে উনি সিনেমা করবে। তাহলে কিছু কিছু মানুষ মানে অপুর সাথে চলাফেরা করার পরেও বুবলি ম্যাডামের সাথে কাজ করার জন্য আগ্রহ করে, মানে অপু বিশ্বের সাথে যারা চলাচল একটু ভালো থাকে তারা কিন্তু ওই নায়িকার দলে চলে যায়। এখন যখন শুনলাম যে এই মিষ্টিনাথ ম্যাডামও অন্য নায়িকার মতো কটাকর কথা বলতো বুবলি ম্যাডাম রে, পরিমণি কিন্তু বলছিল। এখন একটা প্রোগ্রামে দেখলাম পরিমণি এবং বুবলি একসাথে, আবারও চলে গেল মিষ্টি জান্নাত। তার মানে বুঝতে পারছেন তারা কোন সময় কি চায়, কোন সময় কি করতে চায় তারা নিজেরও জানে না। তার জন্য বলি ভাই, কেউ চাইলেও না কারোর সাথে সারা জীবন থাকতে পারে না, যদি সেটা মনের মতো মানুষ না হয়। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আসলে মিষ্টি জানাত ম্যাডাম এবং ইকবাল সাহেব কি আসলে শাকিব খানের সিনেমাকে আটকাতে পারবে, ওনার সেই বড় শোরের সিনেমা। উনি যাই হোক, উনি যত বাজেটের সিনেমা বানাক না কেন 50-60 লাখ টাকার উপরে কখনো যাবে না, কারণ উনি নিজেই স্বীকার করেন।